আল্লাহর নবী মুসা যখন তুর পাহাড়ে গেলেন, আমার আল্লাহ তুল পাহাড়ের উপরের দিক থেকে ৭০,০০০ নূর আলী পর্দা থেকে একটা পর্দা শুধু উঠাইলেন। কয়টা? একটা পর্দা উঠাইতে দেরি হয়, মুসা বেহুশ হয়ে আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা বেহুশ হয়ে তুল পাহাড়ের মধ্যে ফিট হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা বেহুশ হয়ে গেছে। মুসা বেহুশ হইয়া যখন হুশ আসলো, তাকে দেখে তুল পাহাড়ের মধ্যে কোনো বৃক্ষ নাই, মানে কোনো গাছ নাই, মাটিগুলো সব জ্বলে পুরো অঙ্গার হয়ে গেছে। মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনার কাছে জানতে ইচ্ছা হয়, আমার আশেপাশে কত বৃক্ষ ছিল, কত গাছপালা ছিল, সব জ্বলে পুরো ধ্বংস হয়ে গেল। আল্লাহ, আমার নিচে আমি যে বেহুশ হয়ে নিচে শুয়ে গেছি, এখানের মাটিগুলো জ্বলে গেছে। আল্লাহ, আপনার কাছে জানতে ইচ্ছা হয়, আমি মুসার শরীরের একটা পশম কেন জ্বললো না? কোন সুবহান, সব জ্বলে গেছে। আল্লাহ জানতে ইচ্ছা হয় যে আমি কেন জ্বললাম না? আমার নিচের মাটি, উপরের মাটি, ডাইনের মাটি, বামের মাটি, গোটা তুল পাহাড়টা জ্বলে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এমন কুচ্ছিত কালো হয়েছে যেটা আমরা এখন সুরমা বানায়া চোখে দেই। কোন সুবহানাল্লাহ। কি দেই? সুরমা। এই সুরমা কি? তুল পাহাড়ের মাটি। এগুলো কি? তুল পাহাড়ের কি মাটি। সুরমা দিলে চোখের রোগ ভালো হয়। কারণ কি জানেন? এই চোখের রোগ ভালো হবে কেন? কারণ মুসা আল্লাহকে দেখার জন্য। কাকে দেখার জন্য? আল্লাহকে দেখার জন্য তুল পাহাড়ে গেছে। তুল পাহাড় পড়ছে আল্লাহকে দেখার জন্য। এই কারণে ওই তুল পাহাড়ের মাটি সুরমা বানায় চোখে দিলে চোখের রোগ ভালো হয়। কোন সুবহানাল্লাহ। এই কারণে সুরমা চোখে দিবেন। কি দিবেন? সুরমা। অনেক মুরব্বীরা আছে চোখে দেখে না, চোখ দিয়ে পানি পড়ে, অনেকের চোখে অধিক চুলকায়, আছে না চোখের রোগ? যদি আপনি প্রতিদিন সকাল বিকাল 2 টাইম, কয় টাইম? 2 বেলা আপনি ভালো, আবার বাজারে অনেক নরমাল সুরমা পাওয়া যায়, ইসমাত, নাম কি? ইসমাত সুরমা। কি সুরমা? ইসমাত সুরমা যদি আপনি চোখে ব্যবহার করতে পারেন, খোদার কসম করে বলে আপনার চোখে কোনো রোগ থাকবে না। সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা এইদিকে না।